মঞ্চ থেকে বেরোনোর সময় প্যাটিস কিনবে বলে গেছিল, সেখানে মিথ্যা কথা বলা হয়েছে তাকে যে এটা ভেজ প্যাটিস, নিরামিষ প্যাটিস। মাথায় রাখুন, গীতা পাঠের মঞ্চে যারা গেছিল তাদের ভাবাবেগ নিয়ে একটু ঝুনঝুনি বাজানো বা একটু ঘন্টা বাজানো খুব সস্তা এখন। আপনারা জানেন বৈষ্ণবরা তারা নিরামিষাশী, আপনারা জানেন সেখানে জৈনরা ছিল, তারা জৈন ফুড খায়, সাত্ত্বিক ভোজন করে। বহু মানুষ গেছিল, গৌড়ীয় বৈষ্ণব যারা তারা গেছিলেন, অনেকে উপবাস করেছিলেন, অনেকে ব্রত পালন করার পরে ওই গীতার মঞ্চে গেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এগুলো কিছু এসে যায় না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জাননি, নিজে অপমান করেছিলেন। কিন্তু মাথায় রাখুন, ওই 6.5 লক্ষ মানুষের ভিড়, মমতা বন্দ্যোপাধ্যায় তার ভিড় নাড়িয়ে দিয়েছে রাজনৈতিকভাবে। পারলেন কি? অ্যারেস্ট তো করলেন, পারলেন কি আটকে রাখতে সৌমিক গোলদারদেরকে? ব্রেকিং নিউজ এই মুহূর্তে আপনারা জানেন, কিন্তু মিনমিনে চ্যানেল এই ব্রেকিং নিউজ দেখাবে না, তাই আবার দেখাচ্ছি। অনেকে উচ্ছ্বাস প্রকাশ করছে। ব্রেকিং নিউজ এই মুহূর্তে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্যাটিস কাণ্ডের 3 জনের জামিন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সৌমিক গোলদার, তরুণ ভট্টাচার্য, স্বর্ণেন্দু চক্রবর্তীর জামিন। জামিন পেলেন 3 জনই জামিন পেলেন এই মুহূর্তে। বিগ 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 ব্রেকিং নিউজ। অনেকের মুখে ঝামা ঘষে দিয়ে উল্লাস হচ্ছে এই মুহূর্তে।